ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা থাম্বনেলে ক্লিক করে আমার ভিডিওটা এখন দেখছেন, যাদের ব্যাংক থেকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্টে টাকা কেটে যাচ্ছে এবং কী কারণে কেটে যাচ্ছে বুঝতে পারছেন না, যাদের টাকা কেটে যাচ্ছে কি করে বন্ধ করবেন, বা যাদের কাটছে না কিন্তু জেনে রাখতে চাইছেন যে আপনারা কিভাবে এই অটোমেটিক যে পেমেন্ট কেটে যাচ্ছে এটা বন্ধ করবেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত না দেখে উল্টোপাল্টা কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করার উদ্দেশ্য যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি কোনো মতে আপনার জন্য নয়। আপনি কিন্তু এই ভিডিওটা থেকে স্কিপ করে যেতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন। এবার ঘটনাটা কি হয়েছে শুনুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন ডিটেলসে। প্রথমে একটা ছোট্ট জিনিস বলতে চাই, এখনকার এই ডিজিটাল যুগে আমরা প্রত্যেকে ফোন ইউজ করি, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, কিন্তু আমরা তার ব্যবহার তো করি, কিন্তু যেখানে সেই সমস্ত ব্যবহার করতে করতে, সেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করতে করতে সমস্ত জিনিসগুলো আমরা সঠিকভাবে জেনে উঠতে পারি না। যেমন অনলাইন ব্যাংকিং ইউজ করছি, শুধু ইউজ করতেই ইউজ করি, কিন্তু ডিটেলসে কী লেখা রয়েছে না লেখা রয়েছে সেগুলো আমরা অতটা জানি না। অনেকে অতটাও পড়াশোনা জানে না, জাস্ট ইউজ করতে ইউজ করে। এই অপশনগুলো ভুল করে অনেকে করে ফেলে, অনেকে না পড়েই করে ফেলে। তো আপনাদেরকে বলবো, এবার ঘটনাটা শুনুন। আমার ভাই ফোন করেছিল কাল বা পরশু, আপনারা স্ক্রিনে সব কিছু দেখতে পাবেন যে কি হয়েছে না হয়েছে। আমাকে ফোন করে হঠাৎ করে বলছে যে ওর 350 টাকা, অর্থাৎ 349 টাকা কাটা গেছে। নিয়ে ওর যেহেতু সিএসপিতে অ্যাকাউন্ট, নিয়ে সিএসপিতে গিয়েছে, বলছে কী করেছে, টাকাটা কেন কেটেছে। বলছে ব্যাংক থেকে তো টাকা কাটেনি, ব্যাংক থেকে টাকা কাটেনি, তোমার কোনো ফোনপে বা গুগল পে আছে হয়তো, সেখান থেকে টাকা কেটেছে। ও এবার ফোনপে স্ক্রিন মানে হিস্ট্রি চেক করছে, ফোনপে হিস্ট্রিতে তার টাকা কাটে নাই। আর ব্যাংকওয়ালারা বলছে, সিএসপি ওয়ালারা বলছে যে তোমার ব্যাংক থেকেও টাকা কাটে নাই, কিন্তু ট্রানজ্যাকশানে দেখাচ্ছে যে এই এখানে আপনারা দেখতে পাবেন যে সিএসপি থেকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে যে এই দেখাচ্ছে যে ট্রান্সফার হয়েছে 349 টাকা, অথচ তার ফোনপে ট্রানজ্যাকশনও দেখাচ্ছে না, আবার ব্যাংক থেকেও টাকা কাটে নাই বলছে। ও ঘাবড়ে গিয়ে আমাকে ফোন করছে। আমি বললাম অত মানে অত হাইপার হওয়ার কিছু নেই, আমি বলছি ডিটেলসে, ভালো করে শোন ব্যাপারটা। প্রথমত হচ্ছে, ব্যাংক থেকে যখন টাকা কাটে নাই, আবার তোর ফোনপে হিস্ট্রিতেও দেখাচ্ছে না, এরকম তো নয় যে নিজে নিজে টাকা গায়েব হয়ে যাবে। এবার আমি ওকে ডিটেলসে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। আমি বললাম তুই ফোনপে ছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন ইউজ করিস? সে বললো হ্যাঁ আমি ইউজ করি, পেটিএম ইউজ করি, গুগল পে ইউজ করি। আমি বললাম তাহলে দেখ, কোথাও তোর অটোমেটিক পেমেন্টের অপশন মানে অটোমেটিক পেমেন্টটা এনাবেল হয়ে আছে, যার ফলে তোর টাকাটা কাটছে, এবং হতে পারে সেটা রিচার্জের বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের। আমি বললাম পেটিএম ইউজ করিস? বলে হ্যাঁ পেটিএম ইউজ করি। আমার তাহলে পেটিএমের তোর অটো পেমেন্টটা দেখ রয়েছে কিনা এনাবেল। ও জানে না দেখতে, ওকে বলে দিলাম কীভাবে দেখলো। হ্যাঁ দেখছে যে অটো পেমেন্ট এনাবেল রয়েছে। স্টোরি টিভি বলে ওই স্টোরি টিভির সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম নেওয়া রয়েছে। এখানে একটা টুইস্ট আছে, কি সেই ব্যাপারটা আমি ডিটেলসে বলি। তার আগে এবার যেহেতু অটোমেটিক পেমেন্ট ওর অন রয়েছে, সঙ্গে সঙ্গে বললাম তুই ক্যান্সেল কর, ক্যান্সেল করলে তোর অটোমেটিক পেমেন্ট আর এর পরের মাসে থেকে কাটবে না, কিন্তু যেটা কাটা গেছে সেটা তো আর ফিরে আসবে না। এবার ডিটেলসে বোঝার চেষ্টা করুন। এখন আপনারা দেখবেন আমরা কি করি, বিশেষ করে আমাদের মতো জেনারেশনে যারা রয়েছে, মানে ইয়াং ছেলেপুলে যারা, তারা কি করছে, এখন প্রচুর অ্যাপ্লিকেশন উঠছে, দেখবেন অ্যাডে দেখাচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, সেখানে এমন ইন্টারেস্টিং স্টোরি বা সিরিজ চালায়, যেটা মানে এমন জায়গায় শেষ করে না দেখলেই নয়, প্রচণ্ড ইন্টারেস্টিং, মানে ওর পরে কি হচ্ছে আমাকে দেখতেই হবে। নিয়ে এবার ওখানে অ্যাডে চালায় যে এই মানে পুরো সিরিজটা দেখার জন্য এই অ্যাপটা ইনস্টল করুন, 1 টাকা ফ্রি ট্রায়াল দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন, 1 মাসের জন্য ফ্রি পাবেন, বাস। ওইখানেই আমরা কাজ, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম, 1 টাকা পেমেন্ট করছি। সেই সময় আমরা কি করছি, অটো পেমেন্ট এনাবেল করছি, কিন্তু আমরা অনেক সময় ঠিক করে পড়ছি না, বা পড়ছি তো ইগনোর করছি, বা যারা জানে না ধরে নিন পড়াশুনো, তারা তো করেই দিচ্ছে। এবার যেই অটো পেমেন্ট আমি ওখানে প্রসেসটা করছি, 1 টাকা কেটে নিচ্ছে, ও দেখছে 1 টাকা কাটছে কাটুক, আমি তো সিরিজটা দেখতে পাচ্ছি। তার পর মুহূর্তেই গন্ডগোল হয়ে যাচ্ছে, যারা জেনে করছে বা যারা না জেনে করছে। সিরিজ দেখা হয়ে গেল, 1 মাসের মধ্যে 10-15 দিন পেরিয়ে গেল, ভুলে গেল, পরের মাসে দেখছে টাকা কেটে গেছে। কেন কেটেছে? কারণ তার অটো পেমেন্টটা এনাবেল হয়ে রয়েছে, ওই কারণে মাসে মাসে টাকা কেটে যাচ্ছে। ওই জন্যই যে কোনো সময় না দেখবেন যে টাকা রাখছেন, মাসে মাসে টাকা কেটে যাচ্ছে। এই অটোমেটিক পেমেন্টের জন্য যারা যারা ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন, হতে পারে পেটিএম, গুগল পে, মোবিকুইক, যে কোনো পেটিএম, যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন, সেই কারণে কিন্তু আপনার টাকা কেটে যাচ্ছে। এখন অনেকগুলো মানে এই সিরিজ দেখাচ্ছে সেরকম, মানে স্টোরি সিরিজ দেখাচ্ছে সেরকম অ্যাপগুলো রয়েছে, যেমন হচ্ছে স্টোরি টিভি, কুকু, এফএম রেডিও, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কী করছি, আমরা অটোমেটিক পেমেন্টটা এনাবেল করে নিচ্ছি। এবার কথা আপনারা কি করে বুঝবেন যে আপনার হয়েছে কিনা? আপনি মনে করুন ভুলে গেছেন, তাহলে বুঝবেন কি করে আপনার এনাবেল হয়েছে কিনা? তার জন্য বেশি কিছু না, যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের, আমি এখানে পেটিএম দিয়ে দেখিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন, যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর সেখানেই আপনারা, অর্থাৎ ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস বলে অপশন পাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন ওখানে ইউপিআই অ্যাপ্লিকেশন মানে অটো পেমেন্টের অপশন রয়েছে, অটোমেটিক পেমেন্ট। সেটা যদি এনাবেল থাকে, সেখানে ক্লিক করে আপনারা ক্যান্সেল করতে পারবেন। একদম ক্যান্সেল করে দিলে আপনারা টাকা কাটবে না। এই সামান্য ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু অনেকের প্রত্যেক মাসে কিছু অ্যামাউন্টের টাকা কিন্তু কেটে যাচ্ছে।
আপনার কি এরকম ঘটনা ঘটেছে আপনার সাথে? যদি ঘটে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, কারণ এই সমস্ত জিনিসগুলো ছোট্ট বিষয়, কিন্তু আমরা অতটা নজর দিই না। কিন্তু যখন টাকা কেটে যায় তখন আমরা ভাবি যে হ্যাঁ কী কারণে টাকা কেটে গেল, তখন আমাদের কিন্তু মাথায় বুদ্ধি মানে আসে না যে কোথায় থেকে টাকাটা কেটে গেল। কিন্তু আমাদের ভুলের জন্যই টাকাটা কাটা যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক হোক, কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন হোক, যে কোনো জায়গাতেই, বিশেষ করে আপনার যে প্রতিষ্ঠানে টাকা রয়েছে, আপনার পারমিশন ছাড়া কেউ টাকা, কিন্তু আপনার টাকা হাত দিতে পারবে না। হ্যাঁ, যদি এবার আপনি বলেন যে যদি কেউ স্ক্যাম করে নেয় সেটা আলাদা বিষয় হলো, কিন্তু আপনার ব্যাংকের টাকা সচরাচর কেউ ইউজ করতে পারে না। একমাত্র কোনো না কোনো ভাবেই মানে আপনি ইনভলভ থাকবেন, তবে কিন্তু আপনার সেই টাকাটা যাবে। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট একটা সতর্কতা মানে দিতে চাইলাম যে আপনার মাসে মাসে যদি টাকা কেটে গিয়ে থাকে এই অ্যামাউন্টগুলোর, তাহলে সেক্ষেত্রে হতে পারে আপনার কিন্তু এরকম অটো পেমেন্ট অন রয়েছে। তো সেগুলো একটু দেখে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।